মাথায় রাখবে, সত্য কখনো চাপা থাকে না, ঠিক আছে? মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। আমরা জানি যে মিথ্যা দিয়ে কখনোই সত্যটাকে আমরা ঢাকতে পারবো না, তাই তো? তাই আজকেও আমি কিছু জিনিস তোমাদেরকে আমি বললাম আমার ধরিত্রী হালদারের চ্যানেলে যে আমি তোমাদেরকে একটা কল রেকর্ডিং শোনাবো, যেখানে সত্যিই কি দিদিভাই আমাদেরকে গালাগালি শিখাতো, নাকি আমরা গালাগালি অলরেডি এখানে দিতাম। এখানে কিন্তু দেয়া হতো কাদেরকে, এটাও বলি, কাদেরকে দিতে হতো? যারা নিমটি পুংটিগিরি করতো, ঠিক আছে? যারা নিমটি পুংটিগিরি করতো তাদেরকে গালাগালি দিতে হতো। একটা ভদ্র একটা সভ্য মানুষকে কখনো তাকে গালাগালি দেওয়া যায় না, তাকে গালাগালি দেওয়া যায় না, তার মেকআপ নিয়ে কোনো কথা বলা যায় না। আমরা মেয়েরা, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ আজকে যে বলছে তার ঘরের মা বোনও কিন্তু মেকআপ করে, তাদের ঘরের মা বোনও কিন্তু মেকআপ করে, অথচ এখানে এসে লেকচার দিচ্ছে ময়দা আটা মাখে। ভাই, তোমার ঘরের মা বোন কিন্তু মেকআপ করে, এটুকু মাথায় রাখতে হবে। সব কিছু যেন ভুলে যেও না। আমরা নারী, আমরা একটু সাজতে ভালোবাসি, আর যদি নাই সাজি তাহলে ওই যে বললাম যে এমনি ঘুরে বেড়াতে হবে। দেখো একটা কথা বলি, তোমার ঘরেও মা বোন আছে, তোমার ঘরের মা বোনরাও ফাউন্ডেশন লাগায়, তোমার ঘরের মা বোনরাও সিঁদুর না পড়ুক, তোমাদের ধর্মে তো নেই তাই পড়ে না, কিন্তু আমাদের ধর্মে আছে। আমরা সিঁদুর আর হালকা একটু লিপস্টিক লাগালেই যথেষ্ট ইনাফ লাগে আমাদেরকে। তোমরা ঘরে ফাউন্ডেশন টপাতপ করে মারা লাগে না, আমাদের না বেশি লাগেই না। সত্যি কথা বলতে এখানে এই ধর্ম বিশ্লেষণ করতে আসিনি আমি বলতে আসছি যে মেকআপ আমাদের একটা বিশাল বড় শখ বলতে পারো। আজকে তোমার যার হয়ে কথা বলতে এসছো সেও কিন্তু মেকআপ লাগায়, তার হচ্ছে ফ্যামিলির মেম্বারগুলোতেও মেকআপ লাগায়, আদার দিদিরাও কিন্তু মেকআপ লাগায়, মেকআপও লাগায়, আবার তলে তলে না স্যার আমাকে কি 49 মেরে দেবে। দেখো একটা কথা বলি, এই 9গুলো এমনি আসেনি। যাই হোক, এই 49 নিয়ে আমারও অনেক বক্তব্য আছে, যেইগুলো না হয় পরেই বলছি। আর প্রথম মুদ্রা কথা হলো, দিদিভাই সবাইকে নাকি গালাগালি শিখিয়েছে। আজকে অর্পিতা দিদিভাই বলতো না যে এই ওই সেই পিমনি ধরিত্রী সোমা এরকম করে বলতো না? অবশ্যই বলতো, নামগুলো কিন্তু পরপর সাজিয়ে যেত, 3 নম্বরে আমার নাম থাকতো। তাই বলছি, এই দুর্গাবাহিনীকে গালাগালি শিখিয়েছিল, নাকি গালাগালিটাকে পরিবর্তন করার জন্য এই সঙ্গীতা চক্রবর্তী এসেছিল? আমাকে এটা বলো। সঙ্গীতা চক্রবর্তী কখনোই কাউকে কোনোদিনও গালাগালি কোনোদিনও করতে বলেওনি, বলেছে ধুয়ে দাও। যেহেতু সেই মানুষটা তোমাকে অ্যাটাকের পর অ্যাটাক করছে। হ্যাঁ, এই হিড়িম্বা আর দুখেনের সঙ্গে কেন প্রেম লাগানোর কথা বলেছিল? এবার আমি একটা কথা বলি, সেই টাইমে সেই মানুষটাকে সন্দীপের সঙ্গে শুইয়ে দিচ্ছিল, সন্দীপের সঙ্গে মানে কি বলবো, সহবাস করিয়ে দিচ্ছিল কে? না তো এই হিড়িম্বা এবং দুখেন, ঠিক আছে? রীতিমতো মেন্টালি টর্চার করছিল, মেন্টালি ভাবে টর্চার করছিল। তখন মানে এই যে দিদি রীতিমতো কান্নায় ঝরে, মানে জানোই তো দিদি এমনিতেই কাঁদে, আর তারপরে ওই কান্নায় ঝরে পড়ছিল। বিশ্বাস করো, তখন কিন্তু কান্নায় ঝরে পড়ছিল দিদি, কিন্তু এই ভাই বাঁচাতে আসেনি, এখন যেহেতু সঙ্গীতা চক্রবর্তী হচ্ছে সামনেখানে এসে রীতিমতো অনেক কিছু প্রতিবাদ করে, সে একটা তার জায়গা নিয়ে কথা বলে, তাহলে যেই পজিশনে আছে সে মানবাধিকারের লোক, মানব অধিকার নিয়ে অনেক কিছু করে, যার কারণে তাকে হিন্দুস্তান পাকিস্তান সে সমস্ত কিছু কিন্তু দেখতে হবে তাকে। তো সেই অনুযায়ী সে কিন্তু কমিউনিটি পোস্টগুলো দেয়, তাতে একজনের খুব ঝাল লেগে যায়, যার কারণে আজকে তার মেকআপ নিয়ে কথা হচ্ছে, তার বাজে মন্তব্য করা তার কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো সেটাই ইনি বোঝাতে চাইছে কেন হিড়িম্বার সঙ্গে দুখেনের প্রেম লাগাতে হয়েছে। ভাই, হিড়িম্বা আর দুখেন রীতিমতো সেই হাইকোর্টে গেছিল, সেখানে এই হচ্ছে দিদিও গেছিল, দিদির ভাইও গেছিল, মানে পাতানো ভাই সন্দীপও গেছিল। তাহলে এইটা কিন্তু মাথায় রেখো, এটা ভুলে গেলে হবে না। সবসময় ব্রেন নিয়ে কাজ করতে হয়, বোকা ক্লিপ দিয়ে ঝাঁটা পিটা করলাম মানে এইরকম করলে হবে না, ঠিক আছে? সত্যি কথা বলতে মানে আমি শুধু হাসি, এ পাগল না ছাগল। সত্যি কথা বলতে কিছু জিনিস আছে আমাদের মেকআপ, ওরে বাপরে, একবেলা না খেতে দে কিছু মানুষের আছে মেকআপ থপ। এখন ছোট্ট একটা বাচ্চাও কিন্তু বুঝে গেছে যে আমাকে মেকআপ করতে হবে, হ্যাঁ আমাকে মেকআপ করতে হবে। হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আরো যত রাজ্য আছে, আরো যত হচ্ছে আছে, সমস্ত কিছু সব জায়গায় কিন্তু মেকআপ,
মেকআপ কিন্তু খুব প্রাধান্য রাখে, ঠিক আছে? কালো থেকে সাদা, সাদা থেকে পরিষ্কার, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, সত্যি কথা বলতে এরকম হচ্ছে থোবড়া লাগিয়ে। দেখো একটা কথা বলি, সবাই জানে এখন ছেলেরাও কিন্তু মেকআপ করে, ছেলেরাও একটু জানে যে আমি একটু যদি ফিল্টার লাগাই তাহলে আমাকে একটু সাদা লাগবে দেখতে, নো ফিল্টার না দিলে তাহলে মানে যদি ফিল্টার না দিই তাহলে আমাকে দেখতে কুচ্ছিরি লাগবে, তাই জন্য কিন্তু সবাই ফিল্টারটা ইউজ করে মেকআপ না করলে, ঠিক আছে? যখন দিদিভাই লাইভে বসে তখন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জানি যে ফিল্টার লাগানো যায় না, ল্যাপটপেও কিন্তু ফিল্টার লাগানো যায় না, এখনকার লাইভেও কিন্তু ফিল্টার লাগানো যায় না, এটা প্রত্যেকটা মানুষ আমরা জানি। তারপরেও এরকম ধরনের কথা বলে কোনো লাভ হয় না, ঠিক আছে? কোনো লাভ হয় না। মানুষকে ছোট করতে গেলে গালাগালি দিতে হবে, মানুষকে বাজে কথা বলে ডাউন করতে হবে, এটাই এদের থেকে শিখার। কেন এরা এটাই করে, এরা কি বলে বলো তো? এরা একটা জিনিস বলে যে তোমাকে এই ওয়াইটি থেকে তাড়াবো, রীতিমতো মানে অন লাইভে বলে। আচ্ছা তুমি একটা কথা বলো, ওয়াইটিটা কারোর বাপের? ওয়াইটিটা কারোর বাপের সম্পত্তি যে ওয়াইটি থেকে তাড়িয়ে দেবো তোমাকে? এই কথাটা বলে বিশাল আখ্যায়িত করে। ভাই নিজের কেচ্ছা, নিজের কেলেঙ্কারি, নিজের পরকিয়া, নিজের সমস্ত কিছু উগলিয়ে রেখেছো, বমি করে রেখেছো, সেটা নিয়ে প্রতিটা মানুষ বলবে। নিজের জন্মবৃত্তান্ত নিয়েও সব এক একজন বলে রেখেছে ভাই, সেইগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ বলবে, প্রতিটা মানুষ, ঠিক আছে না? তো এইরকম জিনিসগুলো যখন বলে রাখছে, সেইগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ যখন ভিডিও নামাচ্ছে তাদেরকে কিছু বলছে না। অথচ সঙ্গীতা চক্রবর্তী যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সঙ্গীতা চক্রবর্তীকে অ্যাটাক করতে হবে, সঙ্গীতা চক্রবর্তীর অনেক কিছু পোল আছে সেগুলো খুলতে হবে, দরকার আছে তো খোলো না ভাই, খোলো। তাই বলে প্রমাণ সমেত খোলো, প্রমাণ সমেত। কিছুদিন আগে সঙ্গীতা চক্রবর্তীর ফেসবুক অফ হয়ে গেছিল, মানে ফেসবুক বলছি পেজটা আর কি হচ্ছে অফ হয়ে গেছিল। কেন, কিসের জন্য? এইটার ব্যাপারে কিন্তু জানা দরকার না? এইটার ব্যাপারে জানা দরকার। এইটার বিষয়ে না জেনে বুদ্ধিমানের মতো ওই বোকা বোকার মতো কথা বললে হয় না, বুদ্ধিমানের মতো কথা বলতে হয়। এইটার বিষয়ে জানতে হবে প্রথমে, ফার্স্ট অফ অল কি হয়েছিল না হয়েছিল প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো জেনে শুনে তারপর কিন্তু কথা বলতে হবে। না জেনে কথা আমরা কখন বলি? যখন আমরা বোকা হই, ঠিক আছে? মাথা মোটা গবেট, ইউর ননসেন্স, ঠিক আছে? ননসেন্সগুলো এই ধরনের কথা বলবো। 4-5টা ক্লিপ লাগিয়ে দিলাম, তার ক্লিপ লাগিয়ে দিয়ে তাকে দুপাদুপ ঝাঁটার বাড়ি মেরে দিলাম, ছাতার বাড়ি মেরে দিলাম, জুতো দেখিয়ে দিলাম, কিচ্ছু হয় না তাতে, কিচ্ছু হয় না, ঠিক আছে? ওই ক্লিপ দেখিয়ে ভিডিও করতে হবে, মুখে জোর থাকতে হবে, পাওয়ার থাকতে হবে, ঠিক আছে? নিজের দেশের মেয়েগুলোকে একবার ছোট করে দেখাও, মেকআপ নিয়ে একটা কথা বলে দেখাও, দেখো তোমার কি করতে পারে, ঠিক আছে? তোমার ঘরেও মা বোন আছে, তোমার ঘরে হচ্ছে একটা নয় পূর্বপুরুষ থেকে চলে আসছে, মায়ের মেয়ে, মেয়ের মা আবার মেয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারাও কিন্তু মেকআপ সম্বন্ধে খুব ভালো, ঠিক আছে? এটা কিন্তু কেউ বলতে পারবে না আরে আমার মা পেতনি হয়ে ঘুরে বেড়ায়, এরকম করে কেউ বলতে পারবে না, নিশ্চয়ই বলতে পারবে না। কেন প্রতিটা মেয়ের একটা শখ আছে, শখ আহ্লাদ বলে কোনো কিছু আছে। তাই মেকআপ থুবে কি এখন ময়দা মাখে কি এখন সুজি মাখে, সেটা কিন্তু তার ঘরের মা বোনকে কখনো বলতে পারবে না। বলতে পারবে কি? কখনোই বলতে পারবে না। তাহলে সবার কিন্তু হাতে ঘা লাগে ভাই। তোমার ঘরের মা বোনকে যদি টেনে নিয়ে এসে আমরা বলি যে তোমার ঘরের মা বোন তাহলে কি মাখে, মানে মুনতারি মাটি কিংবা ওই আটালি মাটি কিংবা ওই হচ্ছে বেলে মাটি, এগুলো দিয়ে থুপে থুপে চিকচিকি করে গালটা, এরকম করে বলবো? তাহলে তো আরো নিচু দেখাবে, মানে ভিখারির পর্যায়ে যাকে বলে। ভিখারিরাও তো এখন বিশাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে গেছে, তাই না? ডিজিটাল ভিখারি হয়ে গেছে। কেননা এখন ভিখারিরা ঘরের মধ্যে হচ্ছে চাকর বাকর রেখে এখানে রাস্তাঘাটে ভিখারি পাড়া করে বেড়াচ্ছে, এবং তাদের 2তলা বাড়ি 4তলা বাড়ি। সিরিয়াসলি আমাদের এখানে এসছে একজন ভিখারি, ও হচ্ছে 3তলা বাড়ি, অথচ সে এখন কিউআর কোড দিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। 3তলা বাড়ি কিউআর কোড দিয়ে আবার হচ্ছে ফোনে বলছে আরে ফোনে 1 টাকা মেরে দিন, 1 টাকা আমার ফোনে স্ক্যানার আছে, দিয়ে দিন 10 টাকা যা 5 টাকা যা দিবেন। স্ক্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গলায় স্ক্যানার ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা কথা বলি, ফোন করে ডাকছে আরে তুই কোনগুলি দে, এরকম ভিখারিরা গল্প করছে। বিশ্বাস করো, মা কালী দীপিকার এই কথাটা বলছি, আমাদের এখানে এই গলিতে যখন ভিক্ষা করতে এসেছিল একজনা, আর একজনকে ফোন করে বলছে আরে তুই কোন গলিতে, এটা আমি এই গলিতে। স্ক্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিখারিরা। কি করবে? ডিজিটাল যে ভিখারি হয়ে গেছে এখন। তাহলে ভাই যে এরকম হচ্ছে আইনের বিরুদ্ধে কাজ করবে, তাহলে যে আইন জানে অবশ্যই স্টেপ নেবে, তাই কি নয়? তাহলে তাকে তো অপমান করতে হবে। কি করে অপমান করতে হবে? তার ক্লিপ নিয়ে আসতে হবে, তার ভিডিও নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাকে মেরেছিল, তাকে অঙ্গগুলো ভেঙে দিয়েছিল, তার প্লেট বসানো আছে, সে একাধিকবার বলেছে এবং প্রত্যেকটা নিউজ চ্যানেলের রিপোর্টে এইগুলো দেখানো হয়েছে। সঙ্গীতা চক্রবর্তীর কোন জায়গায় দেখানো হয়নি? যখন এই হচ্ছে যে মেরেছিল সেই মানুষটাকেও কিন্তু দেখানো হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে ও নিয়ে একজন হচ্ছে নেতা, সে একটা পুলিশ অফিসারকে গালাগালি করছিল, দেখো সেটা ফেক বেরিয়েছে। এটা কি ফেক বেরিয়েছে? এটা কি হচ্ছে সত্যি? সেই অফিসারটা কি শুধু ধোয়া তুলসী পাতা? এরকম করে অনেক কিছু বেরিয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো ফেক হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু দিদিভাইয়ের যেটা সঙ্গে হয়েছিল অবশ্যই সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করেছে, সেও কিন্তু জেল কেটে এসছে। তাহলে হিসাব করে কথা বলতে হবে। মানুষকে 4টে গালাগালি করে হচ্ছে বাজে কথা বলে কিচ্ছু হয় না। আর মেকআপ প্রতিটা মানুষ মেকআপ করে, প্রতিটা মানুষ। একটা মানুষ নাই যে মেকআপ করে বসে না, ঠিক আছে না? সবাই একটু মেকআপ করবো, একটু সাজবো, একটু লিপস্টিক লাগাবো, একটু কাজল লাগাবো, একটা টিপ করবো, এইরকম করে প্রতিটা মানুষ মেকআপ করে।
ভাই বলতে বসে গেছো, তুমি একজন ছেলে হয়ে তুমি নিশ্চয়ই হচ্ছে তুমি জানো না তোমার ফ্যামিলি, তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, তোমার হচ্ছে 7 গোষ্ঠী আছে, মেয়ে ছেলে নাই? তোমাকে যে জন্ম দিয়েছে সেও একজন মেয়ে ছেলে, সেও কি কোনোদিনও একটু লিপস্টিক লাগায়নি? সেও কি একটা টিপ পরেনি? সেও কি একটু কাজল লাগায়নি? সব করেছে, অথচ তুমি সেটা এখানে দেখাও না। ঠিক আছে, সেটা তুমি এখানে দেখাও না। মেকআপ নিয়ে বললে প্রতিটা মানুষের রাগ হবে। আজকে আমি দেখলাম, তাই আমরা যদি কোনো একটা স্ল্যাং বলতাম কিংবা একটা ব্যাখ্যা করে কথা বলতাম তাহলে খিস্তিবাজ হয়ে যেতাম, না রে সুরের বাচ্চাগুলো সব, তাহলে খিস্তিবাজ হয়ে যেতাম। আর আজকে যখন হচ্ছে দিদিভাইকে রীতিমতো খিস্তি মারা হচ্ছে, তখন একটা প্রতিবাদ নেমেছে, একটা বাজে কথার সব প্রতিবাদ নামিয়েছে। কেউ নামিয়েছে? বললাম তো, সেখানে গিয়ে আবার হচ্ছে বড় বড় কথা, বড় বড় কমেন্ট করছে। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার এইসব মানুষের। ছি, একটা বাইরে দেশের ছেলে এসে এখানে রীতিমতো একটা ভদ্র মানুষকে, তার মায়ের তুলো একটা মানুষকে রীতিমতো বাজে থেকে বাজে কথা বলছে, আর সেই মানুষটাকে হচ্ছে বাজে থেকে বাজে কথা বলছে, সেখানে রীতিমতো কমেন্টস। বাবা বা ভাই বা, তোমাদের ঘরের মা বোন নেই যারা কমেন্ট করছো? তোমাদের ঘরের মা বোনগুলো কোথায় গেছে? সবাই কি চলে গেছে পতিতালয়ে? আসলেই মনে হচ্ছে সবাই পতিতালয়গিরি করে, যার কারণে তোমরা হয়তো এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছো, তাই না? সত্যি জাস্ট মাথা গরম করার বিষয়। হ্যাঁ, আমাদের সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে গালাগালি শিখিয়েছে, দেখো গালাগালি শিখিয়েছে কিনা, ভালো করে কান দিয়ে শুনবে, ভালো করে কান দিয়ে শুনবে। সঙ্গীতা চক্রবর্তী কোথায় আমাদেরকে গালাগালি শিখিয়েছে? দুর্গা বাহিনীতে নামটাই দিয়েছিল দুর্গা, মা দুর্গার পুজো হয়, যেখানে আমরা বিশাল ধুমধাম করে পুজো করা হয়, সেই দুর্গা বাহিনী নাম দিয়েছিল। কার জন্য? ওই দিদির জন্য। ওই দিদির সঙ্গে আগে পরিচিত হয়েছিল, আমাদের সঙ্গে না। ঠিক আছে, আজকে ওই দিদি রীতিমতো নিয়ে এসে আবার দিদি হচ্ছে ভালো বেশে বলতে, হ্যাঁ দিদিভাইকে আমি খুব ভালোবাসি। আজকে দিদিভাইয়ের এই ভালোবাসার এই পরিচয় তোমাকে 4-5টা কেস থেকে উদ্ধার করলো একটা মানুষ। আমরা সবাই খারাপ, বিশ্বাস করো, আমরা সবাই খারাপ, আমরা প্রত্যেকটা মানুষ খারাপ, কিন্তু এই মানুষটাও কি খারাপ? এই মানুষটাও কি হচ্ছে সবাইকে নামিয়ে দিয়েছে? তোমার এটা ধারণা, তোমার এটা ধারণা। আজকে আমি নিজে বলছি, আজকে আমার সত্যি খুব খারাপ লাগছে, যার কারণে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি চুপ করে আছি কেন? অনেকেই জিজ্ঞাসা করছে কেন চুপ আছি, কিসের জন্য চুপ আছি। ভাই, আমি একটা জিনিস দেখতে চাই যে মানুষ কতটা বাড়তে পারে, আর সেইগুলো ভাবনা চিন্তা করছি। যেগুলো ফ্ল্যাশব্যাকে ছেড়ে এসেছি, সেগুলো অতীতের ঘটনা, সেইগুলো আমি চিন্তা করছি। আমার 5000-এর চ্যানেল ছিল, তখন আমাকে রীতিমতো এমন করে মেন্টালি টর্চার করেছিল না, বলার কথা না। ঠিক আছে, তারপরেও একে সবাই পতিতা বলে ডাকতো, তারপরেও এই সঙ্গীতা চক্রবর্তী পতিতা নামটা গুছিয়েছে, পতিতা নামটা গুছিয়েছে। একে রীতিমতো জেল খাটতে হতো, সেই বেল পেতো না, সেই জিনিসটাকে হচ্ছে ঠিক করেছে। আজকে এইরকম করে কথা, তাই না? সত্যি বলতে খুব মজাই লাগে। আসলে বলতে মজা লাগবে না? আরে বিদেশ থেকে বলছিস, আমার কাছে কথা হচ্ছে নিজের দেশের প্রতিটা মানুষকে এইরকম করে আখ্যায়িত করা উচিত, এইরকম করে নোংরামি কথা বলে, এরকম মেকআপ সম্বন্ধে বাজে কথা বলে বলা উচিত। তারপরে দেখবো যে সেই দেশের মেয়েরা কি বলছে, সেই দেশের মেয়েরা কি বলছে, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, সেটা আমরা দেখতে চাই। বাজে কথা বললেই হয় না, ভালো ভদ্র ভাষাতেও মানুষকে বলা যায়, প্রশ্ন করা যায়। তাকে বাজে কথা বলে কোনোদিনও হয় না। নিজের আক্ষেপটাও বলে যাচ্ছে যে আমার বাংলাদেশকে নিয়ে এই বলেছে। তাই তোমার বাংলাদেশকে নিয়ে বলেছে, তোমাকে বলেনি। আমাদের ইন্ডিয়ার সম্বন্ধে অনেকেই অনেক কথা বলছে, অনেকেই অনেক মন্তব্য রাখছে। তাই বলে এই নয় যে আমাকে বলছে, পার্টিকুলার আমাকে বলছে। ঠিক আছে, আমাকে বলছে, তার মানে এই নয় সবসময় গায়ে মেখে সমস্ত কিছু গায়ে মাখলে হয় না। যেখানে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেকার ঘটনা, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা কিন্তু নিয়ে একটা পোস্ট আমি দেখলাম বাংলাদেশের, যে সেই ঘরের হিন্দু বউটাকে রীতিমতো হচ্ছে ন্যাংটো করে তাকে ধর্ষণ করা হয়, এবং যে হচ্ছে পুরুষ মানুষটা ছিল তাকে ন্যাংটো করে রীতিমতো ফাঁস দিয়ে শেষ করে দেওয়া হয়। ঠিক আছে, এই ধরনের কীর্তিকলাপগুলো হচ্ছে, এবং তার বাচ্চার সামনে একাধিক জন তাকে এই জিনিসগুলো করেছে। কোথা থেকে আসছে এগুলো ভাই? একটু তো চিন্তা ভাবনা করো। আর একটা জিনিস আমরা মুখ খুললেই তো ওই পুরোনো ভিডিও, পুরোনো ক্লিপ, পুরোনো সমস্ত কিছু নিয়ে এসে এই ধরনের কাজগুলো করবে। আসলে তাদের এটাই কাজ, কিন্তু আমরা ভদ্রতার সঙ্গে এখানে প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করতে এসেছি। ভদ্রতার সঙ্গেই আমরা প্রশ্ন রাখতে পারি। কেন প্রশ্ন রাখবো না? আমরা প্রশ্ন রাখতেই পারি, আমরা জিজ্ঞাসাবাদ করতেই পারি যে এইটা কেন হচ্ছে। যখন একটা মানুষ চুপ আছে, তার মানে তাকে খুঁচিয়ে লাভ নেই, তাকে খুঁচিয়ে ঘা করার লাভ নেই। আমি আমার জন্মবৃত্তান্ত, আমি আমার হচ্ছে নাগর আছে কিনা, আমি আমার এই আছে কিনা, ওই আছে কিনা, সমস্ত কিছু যদি এখানে বলে থাকি, তাহলে রীতিমতো আমাকে এই নিয়ে কাটাছেড়া সবাই করবে, তাই নয় কি? তো সেটাই একটু ভাবনা চিন্তা করে কথাগুলো বলতে হয় সব সময়। আমি জানি আমাকে তো পোক করছিল, শোনো, আমাকে পোক করে লাভ নেই। ঠিক আছে, আমাকে পোক করে লাভ নেই, খোঁচা মেরে লাভ নেই। যে যেমন কর্ম করবে অবশ্যই তার ফলস্বরূপ অনেক কিছু পাবে, সেটাই হচ্ছে বড় কথা। আমি কোনো সময় মানুষকে হেট করে আমার মনে হয় যে আমি কথা বলবো না, কিন্তু আমার এইটা নিয়ে খুব রাগ ধরলো, তাই বললাম।
চলো সবাই ভালো থাকুক, এটাই চাইবো। সবাই সবার কন্টেন্ট দেখ, ভালোভাবে কন্টেন্ট দেখ, ভালোভাবে ভিডিও করুক। আমরা দেখেছি রীতিমতো যার দোষ সেটাও দেখেছি। সন্দীপকে বলা হয়েছে, সন্দীপ ওই দিক থেকে সরে এসছে, আমরা দেখেছি, সেটাও আমরা দেখেছি প্রত্যেকের সামনে, তাই নয় কি? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা। অবশ্যই কল রেকর্ডিংটা শুনে নাও যে দিদিভাই কি বলেছিল, ঠিক আছে? আর আমার কাছের দুর্গা বাহিনী সবাইকে জানাই সামনের বছরগুলো অনেক 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 ভালো কাটুক, আর আমার মেয়েরা অনেক অনেক সাবস্ক্রাইবার গেইন করুক, প্রত্যেকের চ্যানেল 1 লাখের উপর হয়ে যাক, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা।